আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি সকালের নাস্তা খাওয়ার পর থেকে। তোর বাবা একটা কাঁঠাল আনছে, এখানে নিয়ে আসছিল একটা গাড়িতে করে, ভ্যান গাড়িতে করে। তোর বাবা আবার এখন পর্যন্ত কোনো কাঁঠাল আনে নাই, তো এইবার আনছে। যেহেতু প্রচুর গরম পড়ছে, তো আমারও এত একটা পছন্দ না কাঁঠাল। সবসময় কাঁঠাল আনে বিচির জন্য আর কি, বিচিটা উনিও খায় আমিও খাই। তো এই গরমে আর কাঁঠাল হয়নি এখনো, তো আনছে যেহেতু। আমি আর কাঁঠালটা ভাঙতে আমার একদম পছন্দ না, তো মা আসছে, মারে বলতেছে তুমি ভাঙো। তো মা আবার এত পরিমাণ শক্ত কাঁঠালটা, মা আবার এই যে বটি দিয়ে কেটে নিতেছে। গাছের পাকনা কাঁঠাল তো আর বটি দিয়ে কাটা লাগে না, এমনি মানে হাত দিয়ে দিলেই ভাঙা যায়। আর এটা কিরকম অনেক শক্ত আছে, তো বটিতে একটু কাইটা মা আবার হাত দিয়ে টান দিয়ে ভাঙা নিছে, হাতে একটু সরষের তেল বইরা নিছে। তো কাঁঠাল আমার যেরকম খাইতেও ভালো লাগে না, ওরকম আবার ভাঙতেও ভালো লাগে না। আমার কাছে যেন কিরকম লাগে কাঁঠাল, অনেকের কাছে এটা ভালো লাগে। আর এটা যেহেতু জাতীয় ফল, আমি খাই, 2-1 কোষ খাই আর কি, এতটা পরিমাণ আমার ভালো লাগে না। আমটা খাই, কিন্তু কাঁঠালটা একদম ভালো লাগে না ওর থেকে। তো এখানে আনছে, আমি বিচিগুলো রেখে দিমু, আর কাঁঠাল যতটা পরিমাণ ওনারা খাইলে খাইব না, ওগুলো ফালাই দিমু, কারণ এই গরমে কেউ কাঁঠাল খাইতে চায় না। আর এইদিকে এই যে আলি উপরে খেলা করতেছে, আর ওর বাবা নাকি বাহিরে কিছু মাছ দেখছে, বলতেছে মাছ নিয়ে আসি। তো উনি আবার মাছ খাইতে অনেক পছন্দ করে, তো আনতে গেছে বাহিরে মোহাম্মদরে নিয়ে আসে। আমি আবার ওই রুমে ঘুমাইতেছে, আর আলি তো এই জায়গায়। তোর বাবা মাছ আনতে গেছে, এখনো আসে নাই। আমি ভাবতেছি বিছানাটা গুছাই নি। মেয়ে আবার উঠছে, ওই রুমে ব্রাশ করতেছে, মারে বলতেছি নাস্তা খাওয়াই নিও। তো ঈদের যে চাদরটা ছিল ওইটা আমি উঠায় রাইখা দিছি, আপা আসলে ধোয়াবো। আর অন্য একটা চাদর বিছায় নিছি। আর সকালবেলা আমার বিছানা উঠানো হয় না, কারণ একজন একজন ঘুমায় থাকে, এই জন্য। তো এখন যখন মেয়ে উঠে গেছে, তো আমি বিছাই নেই। তো এই যে ওর বাবা আবার তেলাপিয়া মাছ নিয়ে এসে, মা এই পটলগুলা করছে, আমি আবার মাছগুলা কুটে নিছি। তো কুটে নিছি, তখন এখন ধুয়ে নিই। আজকে এই মাছ রান্না করব। ওর বাবা বলতেছে যে মাছগুলা ভাইজা ভাইজা খাই, ও যেহেতু অনেক ছোট দেশি মাছ। তো আমি বলতেছি না, আনছেন যখন পটল দিয়ে রান্না করি। তো এই পটলগুলা ধুয়ে নিতেছি। তো মা আবার করে, এগুলো পছন্দ করে না অসময়ে মাছ নেওয়া। উনি বলে যে সকালবেলা মাছ নিয়ে এলে ভালো, তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, যেহেতু ছোট বাচ্চা ঘরে। উনি অসময়ে মাছ নেওয়া পছন্দ করে না। তো আমার কথা হইলো, উনি যখন রাস্তা থেকে কাজ করে টাকা ইনকাম কইরা কি না আমার হাতে দিতে পারে, তা আমি কি ওনার রান্না কইরা বা কুইটা খাওয়াইতে পারবো না? এই বিষয়টা হইলো আমার কাছে। আর মা বলে যে ছোট বাচ্চাদের ঘর সময় মেনটেন করে কাজ করতে হয়। তো যেভাবে আইনা আমি ওইভাবেই করে দিই, কারণ পুরুষ মানুষ এত প্যান করলে হয় না, ওনাদের মন মতো চলতে হয়। আর রাস্তায় যেহেতু আমরা মাঝে মধ্যে বের হই, দেখি কি একটা অবস্থা। আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বের হই, তখন দেখি যে রাস্তায় কতটা পরিমাণ জাম। আর উনি তো 2 দিন 3 দিন বা 1 সপ্তাহের জন্য রাস্তায় থাকে, অনেক কষ্ট করে। তো যখন যেটা আইনা দেয়, আমি ওইটা তৈরি করে ওনারা দেওয়ার চেষ্টা করি। তো উনি তো আর বাসায় থাকে না, বলতেছে যখন এই মাছগুলো খাইবো, তো আমি কিছুটা মাছ ওনারা শুধু এমনি বাইজা দেবো, আর এগুলা তরকারি দিয়ে রান্না করবো। তো মাছগুলো আবার সুন্দর করে ধুয়ে নিতেছিলাম। মাছগুলো আবার প্রত্যেকটা মাছ আবার জীবিত ছিল, তো আমার কাছে ভালোই লাগছে মাছগুলা। আর এমনিতে বড় মাছগুলো আমার কাছে এত একটা ভালো লাগে না। তো মেয়ে এখানে আবার হাত ধুইতেছে, ঘুম থেকে উঠে নাস্তা খাইছে, এখানে আবার হাত ধুইতেছে। আর আমি মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। আর আমার থেকে বড় মাছের চাইতে ছোট মাছগুলো অনেক ভালো লাগে। আর কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমার রাস্তার সাথে ঘর, বাইরে থেকে আওয়াজ আসতেই পারে, তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই জায়গায় আমার মাছগুলো সুন্দরভাবে ধোয়া শেষ, আমি তরকারিটা বসাই দিছি। আর আমি করলা ভাজি করে নিছি, আর ডাল রান্না করে নিছি। আর তরকারিটা বসাই দিছি। এখানে করলা ভাজিটা করে নিছি। আর আমি গরমে মনে করি প্রত্যেকদিন করলা খাওয়াটা অনেক ভালো, কারণ তিতা জাতীয় জিনিস। তো এই জায়গায় আমার তরকারিটাও হয়ে গেছে। আর আমি একটু ওই রুমে গেছিলাম, এই ফাঁকে আবার তরকারিটা একটু শুকায় গেছে, আমি এখন উঠাই নেবো। আর এই যে
দুই ছেলে ঘুমাইতেছে, ওদের গোসল করায় খাওয়ায় ঘুম পাড়াই দিছি, মেয়ে গোসল করাই দিছি, মেয়ে আমার বসে বসে মোবাইল টিপতেছে। আমি এখন দুপুরের খাবারটা খাই নেবো, ওর বাবাও খাইছে, খাইয়া উনি আবার টিভি দেখতেছে। তো এই জায়গায় ছেলেরা ঘুমাইতেছে, ঘুমাক। তো এইদিকে আবার খাওয়া দাওয়ার পর দেখতেছি ছোট ছেলের যে দুধ খাওয়া ওই ফ্লাসে পানি নাই। তো আমি এই জায়গায় আবার পানি গরম করতে আসছি, মানে 5 মিনিট বসে থাকার সুযোগ নাই, একটা না একটা কাজ থাকেই। তো কি করব আর, ছোট বাচ্চাদের ঘর যেহেতু। তো এই জায়গায় যখন আসছি ভাবতেছি সব কাজ টুকটাক করে ফেলি। ওর বাবা যেহেতু আছে, ওনার আবার বলতেছে আপনি একটু আবার বাইরে যান, কিছু জিনিসপত্র লাগবে। উনি আবার বলতেছে আচ্ছা যাবো। তা তুমি যা আছে কাজ সাইরা নাও। আমি ভাবছি আজকে মা আসবো না, তো এইদিকে আবার মা আসছে। মোহাম্মদ বলতেছে বাইরে যাইবো, অনেক কান্না করতেছে। তো সারাদিন ঘরে থাকো, তো তা মা বা আমিও চেষ্টা করি সবসময় ওর একটু সুযোগ পাইলে বাইরে নেওয়ার জন্য। তো আমি তো বাইরে যাই না, মারে বলছি তুমি বাইরে নিয়ে যাও। আর এইদিকে আলি শুয়ে আছে, তো আমার কিছু ওষুধ লাগবে। ওর বাবা বলতেছে দাও কাগজ দাও, আমি ওষুধ আইনা দিই। এই জন্য উনি আবার ওষুধগুলা বাই করছিল। তো আলি এখন মশালা দিলে একটু একটু খেলা বুঝে। তোর বাবা আবার সুজি আনছে, ওনার নাকি মনে নাই যে 2 দিন আগে সুজি আনছিল, তো আইনা দিছে। তো থাক, আমি ভাবছি থাক, আইনা দিছে যেহেতু লাগবো পরে, তো আইনা দিছে থাকুক। আর এদিকে কেক নিয়ে আসছে মেয়ের জন্য, আর কিছু গরম মশলা নিয়ে আসছে। আমি বলছি নিয়ে আসতে গরম মশলা, কারণ আমার ঠান্ডা লাগছে, এখনো ভালো হইতেছে না, কিসের জন্য জানি বলতে পারি না। অনেকবার ওষুধ খাইছি, ভালো হয় না এখনো। তো আবার আদাও নিয়ে আসছে। আমি ভাবছি যে রং চা খাবো, আপনি কিছু মশলা নিয়ে নেন। তো আপনি কিছু মশলা নিয়ে আসেন আর আদা নিয়ে আসেন। তো উনি আবার আদা আর কিছু গরম মশলা এগুলো নিয়ে আসছে। তো এই জায়গায় আবার ওদের টিস্যু নিয়ে আসছে, ভিজা টিস্যু ছেলেদের জন্য। আর এই জায়গায় মিষ্টি নিয়ে আসছে। তো ওদের দুলাল চন্দ্র এই মিষ্টিটাই খাওয়াই। আর এই যে এই মশলাগুলো আনছে, আমি যে কাঠের মতো ওই যে গরম মশলা ওইগুলো আনতে না করছি, কারণ ওইগুলো ঘরে আছে। তো এগুলো সুন্দর করে গুছায় রেখে ওই রুমে চলে যাব। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।